তুমি ভাবছো যে তোমাকে ছাড়া আমরা অচল হয়ে গেছি, কিন্তু না, সেটা ভুল। এখনো কোথাও কোথাও তোমার প্রতি সম্মান রয়েছে, তাই তোমাকে ছাড়া ডিসিশনটা নিতে পারছি না। নইলে কি রান্না হবে আর কি খাওয়া হবে এই ডিসিশনটা নিতে না 1 মিনিটও সময় লাগবে না আমাদের। যে কাজে গেছিলে সেটা হলো? হয়েছে। আচ্ছা মুন্নি, মা কোথায়? কোথায় যাবে? নিজের ঘরে চুপ করে বসে আছে। তোমার কি হয়েছে? আচ্ছা, সকাল থেকে বাড়ির প্রত্যেকটা লোক শুধুমাত্র মুখে চা বিস্কুট দিয়ে বসে রয়েছে, এরপরে তো খিদে পাবে, তখন আমি কি করবো? আমি কিচ্ছু পারবো না। কি চা বিস্কিট দিয়ে বসে আছে মানে? তুমি রান্না বসাওনি? না। কেন? কেন জানতে চাইছো? মা এখন আমাকে জানাননি কি রান্না করতে হবে। আমি নিজে থেকে দায়িত্ব নিয়ে কিচ্ছু করতে পারবো না। অদ্ভুত ব্যাপার, যেহেতু নিজে কোনো কিচ্ছুর মধ্যে থাকবেন না, তাই জন্য বলবেও না যে আজ কি রান্না হবে। পুরোটাই একটা বাচ্চাদের মতো ব্যাপার। কি হয়েছে? আর বলো না, মানদার ভাইজির হাজব্যান্ডের অ্যাক্সিডেন্ট হয়েছে, হসপিটালাইজড। ও মা। হ্যাঁ, ও দেশে যেতে চাইছে। তুমি কিছু টাকা দিয়ে দাও তো। আর সে না হয় দিয়ে দিচ্ছি, কিন্তু ও দেশে গিয়ে কি করবে? চাপ বাড়বে। সেটা ওর ব্যাপারে, এই সময় আমি কি বলবো? আচ্ছা শোনো না, বলছিলাম দুষ্টু তো জানে না যে মানদা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তো মানদাকে বলো না একটা ও বাড়িতে ফোন করতে, তাহলে দুষ্টু জানবে আর ও বাড়ির খবরটাও একটু পাওয়া যাবে। দেখো, আমি বুঝতে পারছি ও বাড়িতে কি হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে তুমি খুব দুশ্চিন্তায় আছো, কিন্তু এই সময় তো আর মানদাকে এটা বলা যায় না। বলি দেখো। না না না, আমি পারবো না, ইট ইজ ইম্পসিবল। তুমি যদি পারো তো বলো। দেখেছো, আমি তোমায় বললাম না আমি যাবো আর আসবো। আচ্ছা তুমি ওষুধ খেয়েছো? না। তুমি আমার উপর রাগ করে ওষুধ খাওনি? না তো, তোমার উপর রাগ করা তো বেকার। রাগ করা তাদের উপর সাজে যারা তোর ইম্পর্টেন্স বোঝে। তাছাড়া আমার তো আবার ওষুধ খাওয়ার আগে খাবার খাওয়ার দরকার ছিল না। তুমি তো নিজে রাজকার্য করতে বেরিয়ে গেছিলে, আর বাড়িতে অন্য কারোর মনেই ছিল না যে আমায় খাবার দিতে হবে। মা আবার আমার উপর রেগে বসে আছে। রাজা, তুমি তিলকে তাল করছো। আজকে সকাল থেকে বাড়িতে কেউ কিছু খায়নি, রান্না হয়নি। কেন? মা অভিমান করে বলেনি রান্না কি হবে? আরে কি তারপর? না মানে, তারপরে তুমি মেজ বৌদিকে ঠিক কি শাস্তি দিতে চাও? বাড়ি থেকে বের করে দেবে না পুলিশে দেবে? বাবা মা যা ভালো বুঝবেন সেটাই হবে। আমি আমার বাপের বাড়ির লোকদের নির্দোষ প্রমাণ করতে চাই। মায়ের অভিযোগ একটু তো সত্যি হোক, না হলে মাকে আজকে সন্ধ্যাবেলা খুব খুব লজ্জায় পড়তে হবে। দিদিভাই, আজকে সন্ধ্যেবেলা তুমি কি করবে আমি কিচ্ছু জানি না। দিদিভাই, কাউকে দোষ না, আমি শুধু আমার মামুনিকে নির্দোষ প্রমাণ করতে চাই। তুমি বলো কি বলতে এসছো? মা দেখুন, ওই আজ মনে হচ্ছে দুষ্টু রাত্রিবেলা খুব একটা হুজ্জুতি পাকাবে। আমি আমি জানি সেগুলো মিথ্যে সাজানো, কিন্তু আমি তো কিছু করতেই পারবো না। তাই তাই আপনি নয় দুষ্টুকে বাপের বাড়ি পাঠিয়ে দিন, আর নইলে আপনি আমাকে অনুমতি দিন, আমি বাড়ি চলে যাই, বাপের বাড়ি চলে যাই। তুমি কোথাও যাবে না। তোমার জন্য আমি সকলের হয়ে লড়াই করছি, আর সেই তুমি যদি চলে যাও তাহলে সকলে আমাকেই দোষী ভাববে। তুমি আজ সন্ধেবেলা আমার সঙ্গে মিটিংয়ে যাবে। আমি দেখতে চাই ওখানে দুষ্টু কি প্রমাণ করে।